हाय एवरीवन वेलकम टू अनदर भिडियो। आजकेर भिडियोर मूल उद्देश्य हलो जे आमरा प्रत्येकेई चाই आमार बाड़ीते एकटा हैंडटेम पाखी थाकुक। तो सेई क्षेत्रे आमिও गत सप्ताहे प्राय सप्ताहखानेक आगे प्राय 13খানা ককটেলের বাচ্চা আমি আমার এই ইনকিউবেটর যেটা দেখতে পাচ্ছেন এখানেই রাখি এবং কিছু মারাত্মক ভুলের কারণে আজকে সেই 13খানা বাচ্চা থেকে আজ 3খানা বাচ্চায় আজকের ঠেকেছে। তো অনেকেই আমরা হ্যান্ডটেম পড়াতে গিয়ে যে প্রবলেমগুলো আমরা ফেস করি বা কি প্রবলেম যদি আমরা ঠিক স্টেপ বাই স্টেপ যদি করতে পারি তাহলে আমাদের হ্যান্ডটেম পাখিগুলোকে আমরা সঠিকভাবে কিন্তু বাঁচিয়ে রাখতে পারবো। তো চলুন আজকের এই ভিডিও বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করব যে স্টেপ বাই স্টেপ আপনি কি টেম্পারেচারে রাখবেন, কোথায় রাখবেন, কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে এলাবোরেটলি আপনি দেখতে পাবেন হ্যান্ডটেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো চলুন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে দেখাবো যে হ্যান্ড ফিডিংয়ে বেবিকে তোলার জন্য আপনাদের কি সামগ্রী দরকার। ফার্স্ট অফ অল দেখুন হ্যান্ড ফিডিং সিরিঞ্জ। হ্যান্ড ফিডিং সিরিঞ্জ যদি আপনার পাখির 1 থেকে 2 দিন বয়স হয় সেক্ষেত্রে আপনি এই রকম সিরিঞ্জ ব্যবহার করতে পারেন, যেগুলো হেয়ার যে লোশন লাগানো হয় সেই সমস্ত আপনি এই রকম ড্রপার ইউজ করতে পারেন এবং আপনারা ইউজ করতে পারেন এরকম ছোট স্টিলের গ্লাস যেটা টেম্পারেচারটাকে অনেকটা করবে। এরকম একটা বড় যখন হবে তখন এরকম আপনি স্পুনে কিন্তু ব্যবহার করে খাওয়াতে পারবেন এবং তার নিচের টেম্পারেচারটা যখন একই থাকার জন্য আপনি কিন্তু এই গ্লাসটিকে মানে এর মধ্যে গরম জল দেবেন এবং এর মধ্যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে গুলবেন। নর্মাল জলে গুলবেন এবং হ্যান্ড ফিডিংয়ের এই যে নিচের যে পাত্রটা এটাতে আপনারা কিন্তু গরম জল দেবেন। অটোমেটিক্যালি এই যে হ্যান্ড ফিডিং ফর্মুলা সেই টেম্পারেচারটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু টেম্পারেচারে প্রায় আপনার নিয়ে আসতে হবে 35 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু রাখতে হবে। তো 32-34 এইরকম টেম্পারেচারে যদি আপনার পাখি থাকে মানে হ্যান্ড ফিডিং ফর্মুলার টেম্পারেচার থাকে তাহলে কিন্তু পাখি ডাইজেস্ট পাওয়ারটা ঠিকঠাক থাকবে। এবং আরেকটা জিনিস, আমি যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা ইউজ করছি সেটা হলো পেটস লাইফের হ্যান্ড ফিডিং ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আপনাকে ইউজ করতে গেলে ফার্স্ট অফ অল আপনার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেটা রাখতে হবে সেটা হলো আপনারা উষ্ণ যখন নিচে গরম জল থাকবে এবং এখানে নর্মাল ওয়াটারের সঙ্গে যখন আপনি মিক্সিং করবেন, ফার্স্ট হচ্ছে নর্মাল জল যখন ফাটবেন মিনিমাম 5 থেকে 10 মিনিট ওই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা জলের সঙ্গে আপনাকে ভালোভাবে কিন্তু মিশ্রিত করতে হবে। না হলে কি হবে যে অনেক সময় কি হয় হ্যান্ড ফিডিং ফর্মুলাটা জল দেওয়ার পরে অনেকটা কিন্তু ফোলে। যদি 5 থেকে 10 মিনিট না ফিডিং মানে ভালোভাবে মিক্সিং করা হয় সেক্ষেত্রে কিন্তু কপে গিয়ে কপ স্টক হতে পারে, মানে খাবারটা আপনার পাখির কিন্তু কপে জমে থাকতে পারে। এবং প্রথম দিন থেকে আমি যে ভুলটা করেছিলাম যার জন্য এই মারাত্মক ক্ষতিটা হয়েছে, সেখানে আমি ইউজ করেছিলাম নিওপেপটিন ইউজ করেছিলাম। এটা তো ডাইজেস্টের জন্য খুবই ভালো, এটা 2 থেকে 4 ফোঁটা আপনারা ইউজ করতে পারেন। আর তার সঙ্গে আমি কিন্তু এটার মধ্যে আছে, এটা গ্লুকন-ডি নয়, এটার মধ্যে আছে হচ্ছে আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিক। তো এই জিনিসটাকে আপনাকে কিন্তু ইউজ করতেই হবে। প্রোবায়োটিক যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু পাখির কিন্তু ডাইজেস্ট পাওয়ারটা ঠিকঠাক হবে না, কারণ মা যেভাবে ক্রপ মিল্কের সঙ্গে খাওয়ায় সেটা কিন্তু এটা না পেলে এই সমস্যাটা কিন্তু। এবারে যে বিষয়টা বন্ধুরা আপনাদেরকে মেন বিষয় বলবো সেটা হচ্ছে টেম্পারেচার। দেখুন এখানে আছে 37.9 ডিগ্রি টেম্পারেচার আপনারা লক্ষ্য করতে পারছেন। তো এখানে টেম্পারেচার যদি 37-এর নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক সময় কি হয় ক্রপ ইনফেকশন হয়, ডাইজেস্ট সিস্টেমটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না। তো আপনাদেরকে হ্যান্ড ফিডিংটাকে কখন করাতে হবে এবং আপনাকে জল গরম রাখার জন্য এরকম জল গরমের একটা ওভেন আপনাকে কিন্তু রাখতে হবে, যাতে যখনই আপনার প্রয়োজন হয় তখনই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যখন আপনারা বাচ্চাগুলোকে রাখবেন বাচ্চাগুলোর নিচে যে জিনিসটা আপনাকে রাখতে হবে সেটা হলো উড সেভিং, আপনারা চিপসি নামে পরিচিত এই রকম চিপসি আপনারা রাখবেন যাতে কোনো রকম পুপস ভেজে ভাব যাতে না হয় এবং এই বাচ্চাগুলো সঠিকভাবে যাতে তারা ড্রাই থাকতে পারে। এবং আরেকটা জিনিস আপনাকে ইনকিউবেটরের নিচে লক্ষ্য রাখতে বলবো, এটা হচ্ছে দেখুন জলের পাত্র। তো এই জলের পাত্র এতে কিন্তু জলটা রাখাটা খুবই জরুরি, কারণ দেখুন হিউমিডিটিটাকে মেনটেন করার জন্য কিন্তু জল অবশ্যই রাখতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন এগও রাখা আছে, ককাটেলের এগ।
যেটাকে দিনে 4 থেকে 3 বার কিন্তু রোটেট করতে হয়, যার মাধ্যমে চারিদিকে টেম্পারেচার ঠিক হলে সেক্ষেত্রে কিন্তু হ্যাচিং হতে সম্ভব হয়। তো আপনাদেরকে একটাই কথা বলবো, আর একটা বিষয়, যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, যখনই কফ দেখুন, আজকের এই আপনাকে এই বেবিটাকে দেখাচ্ছি, তো এই যে বেবিটার কফ, এতে অলরেডি খাবার অলরেডি আছে, ঠিক আছে। তো পুরোপুরি এমটি না হলে আপনারা কিন্তু খাওয়াবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা হজমই করতে পারবে না এবং ক্রপ স্ট্রক হওয়ার বা ক্রপ ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের মনে যে ছোটোখাটো যে প্রশ্নগুলো ছিল সেগুলো ক্লিয়ার করে হয়ে গেছে। এবং যারা হ্যান্ড ফিডিংয়ে আপনারা পাখি তুলেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কী কী প্রবলেম হচ্ছে বা কী কী প্রবলেমের ওভারকাম আপনারা করছেন, সেই বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।